আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পেস্ট শুধু আমাদের দাঁত পরিষ্কারই করে না, পেস্ট কিন্তু আমাদের সংসারের নানা কাজে লাগে। তো আজকে আমি কিচেনের 7টি কাজে পেস্টের ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই 7টি টিপস কিন্তু খুবই কার্যকরী। তো অবশ্যই একটি টিপসও কিন্তু মিস করবেন না। বলা যায় না কোন টিপসটি আপনাদের কাজে লেগেও যেতে পারে। তো দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু আমরা পেস্ট ব্যবহার করি। তো আজকে অজানা কিছু টিপস আপনারা জেনে নিন এই পেস্টের। প্রথম টিপস, আমরা কিচেনের এই সিঙ্কটাকে ঝকঝকে চকচকে রাখতে কিন্তু পেস্ট ব্যবহার করতে পারি। পেস্ট যেমন স্টিলের বাসনপত্র চকচকে ঝকঝকে রাখে, পাশাপাশি কিন্তু আয়রনের দাগ, পানির দাগ সব কিছু কিন্তু দূর করে দিতে পারে এই হোয়াইট পেস্ট। যে কোনো হোয়াইট পেস্টেই কিন্তু হবে, তবে কোলগেট পেস্টটাই ভালো হয়। এখন আমি একটি স্ক্রাবারের সাহায্যে এই সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ট্যাপ পরিষ্কার করার ক্ষেত্রে, স্টিলের সিঙ্ক পরিষ্কার করার ক্ষেত্রে এবং জীবাণুমুক্ত করার ক্ষেত্রে কিন্তু এই পেস্টের জুড়ি নাই। তাই রান্নার শেষে যদি আপনারা একটুখানি পেস্ট নিয়ে সিঙ্কটা একটু ঘষে নেন, দেখবেন চকচকে ঝকঝকে হয়ে যাবে, পাশাপাশি জীবাণুমুক্ত হয়ে যাবে এবং কোনো রকম পানির দাগ থাকবে না। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে আর পরে পানি দিয়ে ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, দেখবেন নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো টিপসটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আরও অনেক অজানা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখে নিই। আমরা চা খেতে খেতে দেখা যায় চায়ের মগে অনেক সময় চায়ের দাগ পড়ে যায়। তো আমার মগটায় তেমন দাগ পড়েনি। তো আপনাদের চায়ের মগে যদি অনেক দাগ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু পেস্ট নিয়ে নেবেন। পেস্ট নিয়ে এই চায়ের কাপের গায়ে লাগিয়ে রাখবেন, তারপরে কিছুক্ষণ পর ঘষে ধুয়ে ফেলবেন, দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর চা খেয়ে চায়ের কাপ রেখে দিলে কিন্তু একটা লালচে দাগ পড়েই যায়। তো এটা আপনারা অ্যাপ্লাই করবেন। যদি 2-1 দিনের দাগ হয়, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর যদি এটা দীর্ঘদিনের পুরনো দাগ হয়, তাহলে 5 মিনিট রেখে দেবেন, তারপরে একটা স্ক্রাবার দিয়ে ঘষে এটা ধুয়ে ফেলবেন, দেখবেন একেবারে নতুনের মতো হয়ে যাবে এবং কোনো রকম চায়ের গন্ধও থাকবে না। এখন আমি এটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি কত দ্রুত পরিষ্কার হয়ে গেল। দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেল, একেবারে নতুনের মতো। চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে। রান্নার পরে গ্যাসের চুলাটা কিন্তু পেস্ট দিয়ে পরিষ্কার করতে পারেন। গ্যাসের চুলাটা তেল চিটচিটে হয়ে যায়, পাশাপাশি চুলার আশেপাশে কিন্তু তেলাপোকা ঘোরাফেরা করে, পিঁপড়া উঠে। আর এই তেল চিটচিটে চুলা কিন্তু দেখতেও ভালো লাগে না। আমি নর্মাল পরিষ্কার করে নিয়েছি, তাও দেখুন কেমন একটা ঘোলাটে ভাব হয়ে আছে এবং চকচকে ঝকঝকে করছে না। এবারে আমি এগুলো রিংগুলো উঠিয়ে নিচ্ছি, তারপরে সামান্য একটু পেস্ট এখানে ব্যবহার করব। আমি কিন্তু খুব বেশি পেস্ট ব্যবহার করছি না, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। সামান্য একটু পেস্ট নিয়ে নিয়েছি, তারপরে একটি ভেজা স্ক্রাবার দিয়ে এটা আমি ভালো করে ঘষে নিচ্ছি। আপনারা এভাবে যদি পেস্ট দিয়ে আপনাদের চুলাটা পরিষ্কার করেন, তাহলে চুলা কিন্তু কখনোই তেল চিটচিটে হবে না এবং কোনো রকম দাগ পড়বে না। পাশাপাশি এখানে কোনো পোকামাকড়ও কিন্তু উৎপাত করবে না। আর চুলা দীর্ঘদিন নতুনের মতো রাখতে হলে এই টিপসটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। কিচেনের এই চুলাটা যদি অপরিষ্কার থাকে, কিচেনটাই কিন্তু বেমানান হয়ে যায়। তাই অবশ্যই আপনারা এই পেস্ট দিয়ে পরিষ্কার করে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টিপসে। আমরা কিচেনে তো অনেক কাজই করি, পেঁয়াজ রসুন ছুলে থাকি, তো হাতে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায়। আর বাজে এই উগ্র গন্ধটা কিন্তু কিছুতেই যেতে চায় না। তো হুটহাট করে আমরা যখন এই কাজগুলো করে আমরা চটজলদি বাইরে যাব বা অন্য কোনো কাজে যাব, তখন কিন্তু এই গন্ধটা কিছুতেই যেতে চায় না। তো আপনারা তখনই যদি একটুখানি হোয়াইট পেস্ট বা কোলগেট হোয়াইট পেস্ট হাতে নিয়ে হাতটা একটু ঘষে ধুয়ে ফেলেন, দেখবেন পেঁয়াজ রসুন বা মাছের গন্ধ চটজলদি কিন্তু চলে যাবে। আর এই রসুন পেঁয়াজের গন্ধটা এতটাই বিকট হয়, আপনি রসুন পেঁয়াজ কাটার পরে সেই হাতটা দিয়ে বাচ্চাদের খাওয়াতে যাবেন, তাও কিন্তু ওরা বিরক্ত বোধ করে, এই হাত দিয়ে খেতে চায় না। যতই ধুয়ে নেন না কেন, একটা গন্ধ থেকেই যায়। তাই আপনারা সামান্য একটু পেস্ট নেবেন। পেস্ট নিয়ে বেশিক্ষণ ঘষাঘষির কোনো প্রয়োজন নেই, হালকা একটু ঘষে হাতটা ধুয়ে নেবেন, দেখবেন খুব সহজেই কিন্তু আপনার হাতে থেকে সকল প্রকার গন্ধ দূর হয়ে যাবে। অনেক সময় পেস্টের খালি প্যাকেটও কিন্তু রয়ে যায় আমাদের বাসায়, তো পেস্টের খালি প্যাকেটের ভিতরেও কিন্তু অনেকটা পেস্ট থেকে যায়। তো আপনারা সেই খালি প্যাকেটটাও কেটে নিতে পারেন এবং সেই পেস্ট দিয়েও কিন্তু এই কিচেনের কাজগুলো করে নিতে পারেন। দেখুন আমি হাতটা ধুয়ে নিচ্ছি, এই হাতে কিন্তু আর কোনো রকম রসুন পেঁয়াজের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না। চলে যাচ্ছি পঞ্চম টিপসে। কিচেনে রান্নার পরে ক্যাবিনেটগুলো কিন্তু এরকম তেল চিটচিটে আঠালো হয়ে যায়, আর যতবার আমরা হাত দিয়ে খোলাপাড়া করি, হাতের একটা ছাপ ছাপ দাগ পড়ে যায়, দেখতে পাচ্ছেন। তো এই দাগটা দূর করতে কিন্তু সামান্য একটু পেস্ট দিয়ে যদি আপনারা ঘষে নেন, চটজলদি দূর হয়ে যায়। যেমন আঠালো তেল চিটচিটে ভাব দূর হবে, পাশাপাশি কিন্তু এটা চকচকে ঝকঝকে হবে, শাইনি একটা ভাব চলে আসবে। তাছাড়া এখানে দেখা যায় তেলাপোকারা অনেক সময় হেঁটে বেড়ায়, ছোটো ছোটো তেলাপোকা, সেই তেলাপোকাগুলো কিন্তু এখানে আর ভিড়বে না। এবারে আমি একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দাগগুলো কতটা পরিষ্কার হয়ে গেল। চলে যাচ্ছি ষষ্ঠ টিপসে। দেখুন এখানে আমি একটি ননস্টিকের পাতিল নিয়েছি, আর এটার ভিতরে আমি আগে রান্না করে নিয়েছি এবং
আগে রান্না করেছিলাম মাছ এবং পরবর্তীতে আমি রান্না করব সবজি। তো এই মাছের গন্ধ দূর করার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এবং সামান্য একটু পেস্ট দিয়ে দিলাম। এরপরে আমি চুলাটা অন করে দিয়েছি এবং এই পানিটা গরম হয়ে আসলে আমি এই পানিটা হালকা একটু ফুটিয়ে নিব। খুব বেশি ফোটানোর দরকার নাই, হালকা একটু ফুটিয়ে নিলেই হবে। তো ফুটিয়ে নেওয়ার পরে আমি এই পানিটা ফেলে দিয়ে এই প্যানটা পরিষ্কার করে নিব, তাহলে আর কোনো রকম মাছের গন্ধ থাকবে না। পাশাপাশি কিন্তু একটা জিনিস হবে, চকচকে ঝকঝকে থাকবে এবং নতুনের মতো থাকবে আপনাদের এই ননস্টিকের ফ্রাই প্যানগুলো। এভাবে রান্নার পরে যদি প্রতিদিন আপনারা সামান্য একটু পেস্ট দিয়ে আপনাদের এই ফ্রাই প্যানগুলো পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কিন্তু জীবনে আপনাদের ফ্রাই প্যানগুলো নষ্ট হবে না এবং এই ননস্টিকি ভাবটাও কিন্তু নষ্ট হবে না। পাশাপাশি সকল প্রকার গন্ধ দূর হয়ে যাবে। তো যারা ভেজিটেরিয়ান তারা তো আমিষ খেতে চান না, তারা এভাবে কোনো আমিষ যদি রান্না করেই থাকেন, তারপরে প্রথমে পেস্ট দিয়ে পরিষ্কার করে নিয়ে পরে এখানে নিরামিষ রান্না করবেন, কোনো রকম গন্ধ কিন্তু থাকবে না। দেখুন আর কতটা ঝকঝকে চকচকে হয়ে গেল, আর তেল চিটচিটে ভাব কিন্তু একেবারে গায়েব হয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে আমরা যারা হাউসওয়াইফ আমাদের রান্না করতে গেলে কিন্তু হাত পুড়েই, আমারও কিছুদিন আগে হাত পুড়ে গিয়েছিল। তাই হাত পোড়ার সঙ্গে সঙ্গে আমরা যদি ফার্স্ট এড বক্স খুঁজে না পাই বা তার পর্যন্ত যেতেই না পারি, সঙ্গে সঙ্গে আপনারা একটু পেস্ট দিয়ে নেবেন। সাদা পেস্ট দিলে হবে কি, এখানে কোনো রকম ফোসকা পড়বে না এবং জলাভাবটা কিন্তু অনেকটা কমে যাবে। আর সব থেকে বড় কথা, আপনার এখানে যে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ফোসকা পড়ে যায় সেটা হবে না। এটা কিন্তু খুবই কার্যকরী টিপস। আপনাদের যদি কোনো রকম কখনও বাসার কারো যদি পুড়ে যায় কোথাও, সঙ্গে সঙ্গে এরকম সাদা পেস্ট দিয়ে দিবেন। কোলগেট সাদা পেস্টটা কিন্তু খুবই ভালো কাজ করে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক কাজে দেবে। চলে যাচ্ছি লাস্ট টিপসে। বাচ্চাদের এরকম ওয়াটার পটে একটা গন্ধ হয়ে যায়, দীর্ঘদিন পানি থাকে, তো এই পানি থাকতে থাকতে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। তো সেটা প্লাস্টিকের ওয়াটার পট হোক বা যে কোনো ওয়াটার পট হোক, তো এরকম যদি বাজে গন্ধ থাকে সেক্ষেত্রে একটু গরম পানি দিয়ে দিবেন, তারপরে সামান্য একটু হোয়াইট পেস্ট বা কোলগেট হোয়াইট পেস্ট দিয়ে দিবেন, দিলে এরই মাঝে একটি কথা বলে রাখি, আমি কিন্তু কোলগেট পেস্টের কোনো প্রমোশন ভিডিও করছি না। তো কোলগেট পেস্ট আমার কী কী কাজে লাগে সেরকমই একটি ভিডিও আপনাদের আমি দিচ্ছি। তো এখন আমি এই বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি আটকিয়ে রেখে দিব, তারপরে এই পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। কোনো রকম গন্ধ থাকবে না। আপনারা যে কোনো ওয়াটার পট বা যে কোনো পাত্র এভাবেই কিন্তু ধুয়ে নিতে পারবেন, দুর্গন্ধমুক্ত করে নিতে পারবেন। তো এরই মাঝে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।